আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো, আপনাদেরকে ধারণা দিব যে ওষুধটা সম্পর্কে আপনারা অনেক কিছুই জানার বাইরে ছিল, আপনারা জানতেন না। আজকে ইনশাল্লাহ আপনারা জানবেন, কারণ আপনাদের জানার মধ্যে কিছুটা গ্যাপ ছিল। যেমন একটা ওষুধ ডক্টর যখন প্রেসক্রাইব করেন, এটা দেখা যাচ্ছে যে আপনি যেটা জানেন সেটার বাইরে ডক্টররা অনেক কিছু জানেন। যেমন আজকে যে ওষুধটা সম্পর্কে বলবো, সেই ওষুধটা হচ্ছে ফিলমেট বা অ্যামোডিস বা ফ্লাজিল, অর্থাৎ জেনেরিক নেম হচ্ছে মেট্রোনিডাজল। যে দেখা গেছে আপনারা এটা দেখায়, আমার বাসাতে একটা আছে, একটা সাসপেনশন আছে। নর্মালিভাবে এই যে এখানে দেখা যাচ্ছে ক্যামেরাতে, এটা দেখলে বুঝতে পারবেন। এটা ফিলমেট, এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সাসপেনশন ফর্মে পাওয়া যায়, এবং ইনজেকশন ফর্মে পাওয়া যায়। এটা আমি যেটা দেখাচ্ছি, এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আর বিভিন্ন যেমন স্কোয়ার কোম্পানি পাওয়া যায় অ্যামোডিস নামে। বাজারে পাবেন অ্যামোডিস, ফ্লাজিল, ফিলমেট, ম্যাট্রিল, বিভিন্ন নামে পাবেন, মেট্রো, এরকম বিভিন্ন নামে আছে। তো যাই হোক, আমি এক্সাম্পল হিসেবে আমি বেক্সিমকো কোম্পানির ফিলমেট নামের এই সাসপেনশনটা নিয়েছি। এটা জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা দেখেন, আমরা সবাই জানি যে মেট্রোনিডাজল বা ফিলমেট এরা নর্মালি কাজ করে আমাশয়ের জন্য, পাতলা পায়খানার জন্য বা ডায়রিয়ার জন্য, এই সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কিন্তু না, এই কথাটা সম্পূর্ণ সঠিক নয় যে শুধু আমাশয় বা ডায়রিয়ার ক্ষেত্রেই ব্যবহার হয়, এমনটা নয়। এটা আমাশয় ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এটা আরও অনেকগুলো রোগের জন্য ব্যবহার হয়। যেটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একজন ডক্টর যখন দেখেছি একটা পেশেন্টকে প্রেসক্রিপ্ট করছেন যে ফিলমেট খেতে হবে, ফিলমেট লিখছেন, তখন অনেক পেশেন্ট এসে অভিযোগ করেন যে আমার তো আমাশয় নাই, ডায়রিয়া নেই, ডক্টর কেন ফিলমেট লিখলো, কেন অ্যামোডিস লিখলো, বা কেন ফ্লাজিল লিখলো, অর্থাৎ মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ কেন লিখলো। কিন্তু এটা তো ওনারা জানে না যে এটা শুধু আমাশয় বা ডায়রিয়ার ক্ষেত্রেই ব্যবহার হয় না, এটা আরও অনেকগুলো রোগের জন্য ব্যবহার হয়। আর এটা আমাশয় এবং ডায়রিয়া ছাড়া অন্যান্য যে রোগগুলোর জন্য ব্যবহার হয়, যেমন আপনার দাঁতের ইনফেকশান, দাঁতের যত প্রকার ইনফেকশান আছে, ইনফেকশন ক্ষেত্রে, অর্থাৎ দাঁতের যে ইনফেকশনগুলো হয় নর্মালিভাবে অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়, আর এই মেট্রোনিডাজল এই অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর একটা কথা, যে মেট্রোনিডাজল বা ফিলমেট এটা ওষুধ যে একটা অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু অনেকেরই অজানা। এটা অ্যান্টিবায়োটিক বলে অনেকে জানেই না, নর্মালিভাবে হরমেশা যে যার মতো খেয়েই থাকে। এটা আসলে একটি অ্যান্টিবায়োটিক। দেখেন, একটা ওষুধের গায়ে এখানে রেড অ্যালার্ট দিয়ে, লাল কালি দিয়ে, একটা আপনাকে লাল কালারের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক বলে লিখে দিয়েছে। এই যে দেখেন অ্যান্টিবায়োটিক, এই যে রেড কালার যেটা এখানে আছে, এটা অ্যান্টিবায়োটিক বলে লেখা আছে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করতে হবে। এটা হরমেশা নিজের থেকেই খাওয়া যাবে না। এখন আমি যেটা বলছিলাম, যে ফিলমেট, অ্যামোডিস বা ফ্লাজিল বা মেট্রোনিডাজল গ্রুপের এই ওষুধটা আপনারা ডায়রিয়া, আমাশয়, দাঁতের সকল প্রকার ইনফেকশন, তারপরে ট্রাইকোমোনিয়াসিস অর্থাৎ মেয়েদের একটা রোগ, এটাতে ব্যবহার হয়। আর পোস্ট অপারেটিভ ইনফেকশন, অর্থাৎ এটা ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা যত রকম ইনফেকশন আছে সেগুলো ব্যবহার হয়। যেমন দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়ায় গোড়া দিয়ে বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়, দাঁতের ব্যথা করে, এ ধরনের ক্ষেত্রে এই মেট্রোনিডাজল বা ফিলমেট ব্যবহার হয়। এটা নর্মালিভাবে এটা আর হাফ লাইফ 8 ঘন্টা, অর্থাৎ আমরা যে ওষুধটা খাওয়ার পরে ব্লাডে যতটুকু যায় তার 50%-এ পৌঁছাইতে, শেষ হয়ে 50% শেষ হয়ে 50% পৌঁছাইতে 8 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এটা 24 ঘন্টায় 8 ঘন্টা পর পর ডোজ দিতে হয়, ডেলি 3টা দিতে হয়। ডায়রিয়ার ক্ষেত্রে এটা নর্মালি 3 দিন সাজেশন করা হয়, আমাশার ক্ষেত্রে 3 দিন সাজেশন করা হয়, এবং অন্যান্য আরও অনেক রোগ আছে যেগুলোর ক্ষেত্রে 5 থেকে 10 দিন পর্যন্ত এটা সাজেশন করা হয়ে থাকে। আর এটা যখন এই সাসপেনশনটা যখন খাওয়াবো, এটা বাচ্চা এই সাসপেনশনটা যখন বাচ্চাদেরকে আমরা খাওয়াবো, অবশ্যই খাবার 1 ঘন্টা আগে খাওয়াতে হবে। আর এই মেট্রোনিডাজল বা এই ফিলমেট যখন ট্যাবলেট আমরা খাবো, অবশ্যই খাবার পরপরই খাবো। আরেকটি ব্যাপার, যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ওষুধটা খেলে আমাদের বমির ভাব আসতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, আর কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা পায়খানা শক্ত হতে পারে, এগুলো হতে পারে।
আর এটা কিভাবে কাজ করে, এটা খাওয়ার পরে আমাদের স্টমাকে গিয়ে এটা টক্সিন তৈরি করে। আর এই টক্সিন তৈরি করে এটা অ্যানারোবিক যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াকে ডিএনএকে ধ্বংস করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলতে কি বোঝা হয়, মানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলতে যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে সেই সকল ব্যাকটেরিয়াকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলা হয়। তো যাই হোক, এই ওষুধটা সম্পর্কে আজকে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিয়ে এলাম। যে বেসিক জিনিস হচ্ছে যে এটা শুধু আমাশয় ডায়রিয়ার জন্যই ব্যবহার হয় না, এটা আরও অনেকগুলো রোগের জন্য, এটা পোস্ট অপারেটিভ ইনফেকশনের জন্য ব্যবহার হয়, ডেন্টাল অর্থাৎ দাঁতের যত প্রকার ইনফেকশন আছে এই ইনফেকশনের জন্য ব্যবহার হয়, এবং আরও অনেকগুলো রোগের জন্য এটা ব্যবহার হয়। আর এটা অবশ্যই এটা 30°C তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে। যাই হোক, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আর আজকে থেকে ফিলমেট ওষুধটা বা অ্যামোডিস ফ্লাজিল ওষুধটা নিজে থেকেই খাবেন না, অবশ্যই কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন, কারণ এটা অ্যান্টিবায়োটিক একটি ওষুধ। যাই হোক, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার আইডিতে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।